অনুরাগে জয় আপনারা দেখবেন দীপা ও রূপা মিলে হসপিটালে গেল উর্মি যে ওষুধটা খাওয়ায় সূর্য সেনগুপ্তকে সেটা তদন্ত করার জন্য এবং সেটা যাচাই করার জন্য যে এটা কি ঔষধ। তখন ডাক্তার রূপাকে ও দীপাকে বলল যে এটা একটা ব্রেনকৃত ঔষধ, যেটা কিনা খাওয়ালে অনেক ধরনের ক্ষতি হতে পারে, মানুষ অনেক কিছু ভুলে যেতে পারে, এমনকি মারা যেতেও পারে, আবার এমনকি প্যারালাইজও হতে পারে। তখন দীপা ও রূপা শুনে সেটা ভয় পেয়ে গেল, অনেকটা ঘাবড়ে গেল এবং বলল যে আমি তোর বাবাকে বাঁচাতে পারবো তো রূপা। তখন রূপা বলল, হে মা, তুমি কোনো চিন্তা করো না, আমরা বাবাকে এই জায়গা থেকে উদ্ধার করব। তখন দীপা ও রূপা মিলে সেনগুপ্ত বাড়িতে গেল উর্মিকে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার জন্য, আর বলল যে এই ঔষধটা উর্মি ঔষধটা সূর্যকে খাওয়ায়। কিন্তু বাড়িতে কেউ এটা বিশ্বাস করলো না, বললো না এটা কখনো হতে পারে না। উর্মি সেটা অস্বীকার করলো। তখন সোনার শাশুড়ি মা বলল, ঔষধ কেনার সময় তো অবশ্যই প্রেসক্রিপশন লাগবে, আর প্রেসক্রিপশনে তো সিগনেচার দিয়ে তোমাকে ওষুধ কিনতে হবে, তাই নাকি? তখন সবাই বলল হ্যাঁ। তখন বললো তাহলে সিগনেচার দেখলেই তো বোঝা যায় ওষুধটা কে কিনেছে, উর্মি নাকি অন্য কেউ। তখন বলল যে ঘর থেকে যাতে প্রেসক্রিপশনটা নিয়ে আসে। তখন সূর্য বলল, হে নিয়ে আসো প্রেসক্রিপশন, আমি দেখতে চাই কে সেই ওষুধটা কিনেছে। তখন সেখানে প্রেসক্রিপশনে লেখা ছিল অনুজা, অর্থাৎ সূর্যের কাকিয়ার সিগনেচার, যেটা দেখে সবাই অবাক হয়ে গেল। কাকিয়া তখন চিৎকার করে উঠলো, বলল না, আমি সেই কাজটি করিনি, আমি কখনোই সূর্যকে এরকম ঔষধ দেইনি। তখন সোনার শাশুড়ি মা বলে, এই কাগজে তো আপনারই সিগনেচার। তখন কাকিয়া বলে, হে এটা আমার, কিন্তু আমি তো কিছু করিনি। তখন পুলিশ বলে, আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। তাহলে কি বন্ধুরা, কাকিয়াকে পুলিশ কি ধরে নিয়ে যাবে? রূপা ও দীপা কি পারবে অনুজা সেনগুপ্তকে এই চক্রান্ত থেকে উদ্ধার করতে? দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন। আগামী পর্বগুলো দেখার জন্য আমার চ্যানেলটিতে চোখ রাখুন। অনেক ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।